কিছু দুষ্টু মানুষ জঙ্গল কেটে পরিষ্কার করে দিচ্ছিল, আর জঙ্গলের পশু পাখিরা সবাই বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল। তারা বুঝতে পারছিল না তারা সেই মুহূর্তে কি করবে। ঠিক সেই সময় দেবদূতের মতন এসে কতগুলো দানবের মতো গাছ মানুষদেরকে জঙ্গল থেকে তাড়িয়ে জঙ্গলটা পরিষ্কার করে ফেলেছিল। এই গল্প থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত, গাছ কাটলে পশু পাখিরা কোথায় থাকবে, পরিবেশের ভারসাম্য রক্ষা থাকে। একটি ছাগল ভুলবশত মৌমাছির চাকে মধু খেতে যায়, আর ঠিক সেই সময় মৌমাছিগুলো তাকে অ্যাটাক করে এবং ছাগলের শরীরেই তারা বাসা বাঁধতে শুরু করে। কষ্টে ছাগলটা চিৎকার করতে থাকে। এই দেখে তার মুনিব তো খুব হতাশ হয়ে যায় এবং হতাশ হয়ে গিয়ে রেস্কিউ টিমকে ফোন করে। দ্রুত এসে ছাগলটির শরীরটা পরিষ্কার করলো এবং ছাগলটাকে ভালো করে ধুয়ে মুছে সাফ করে তার গা থেকে মৌমাছির চাকটা পুরো পরিষ্কার করে দিল, আর ছাগলটাকে আগের রূপ ফিরিয়ে দিল। তো বন্ধুরা, এই গল্পটা দেখে তোমাদের কার কতটা ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে। একটি গ্রামে একটি কৃষক বসবাস করত। সে বছর খরার জন্য কোনো চাষবাস হয়নি, কিন্তু কি করবে, পেটে খিদে থাকলেও কিছু করার নেই, বাড়িতে যে দানা পানিও নেই। তাই সে জঙ্গলের মধ্যে গেল কাঠ কুড়োতে। জঙ্গল থেকে কাঠ নিয়ে বাজারে বিক্রি করে কিছুটা পরিমাণে খাদ্য নিয়ে এলো এবং খুব খুশি করে খেলো। অনেকদিন ক্ষুধার্ত থাকার কারণে যখন প্রথম খাবার খেলো, তার চোখ দিয়ে জল চলে এলো। একজন মদ্যপ মানুষ বন্ধুদেরকে নিয়ে পার্টি করবে বলে তার নিজেরই বাড়ি থেকে ছাগল চুরি করে নিয়ে যায় এবং রাত্রেবেলায় তার বন্ধুদের সাথে জমিয়ে খাওয়া দাওয়া করে। কিন্তু সকালবেলায় যখন ঘরকে আসে তখন দেখে ছাগলটা তার বাড়িতেই পড়ে আছে এবং তার বউকে জিজ্ঞেস করে, কি হলো, ছাগলটা কেন এখানে বসে আছে? তখন তার বউ উত্তর দিল, আগে তুমি বলো, রাত্রেবেলায় চুপি চুপি কুকুরকে কেন নিয়ে যাচ্ছিলে? একটি গরু আর একটি গরুর বাচ্চা কড়া রোদের মধ্যেও তারা দুজনে চাষবাস করতো। চাষবাস করে একটি টমেটোর ক্ষেত তৈরি করে সেখানে তারা নিয়মিত জল দিত। তারপর অনেক টমেটো ফলে, বাজারে নিয়ে যাওয়ার মতন যোগ্য হয়ে ওঠে টমেটোগুলো। কিন্তু একটি বানর এসে সেই টমেটোগুলোকে খেতে থাকে, খেয়ে দিয়ে গোটা টমেটোর বাগানটাকে নষ্ট করতে থাকে। এই ঘটনাটা গরুটি দেখতে পেয়ে যায়। তারপর গরুটির সঙ্গে বানরটি যুদ্ধ লেগে যায় এবং গরুটিকে সেখানেই হত্যা করে। সেটি দেখে তার ছোট্ট বাচ্চাটা কাঁদতে শুরু করে এবং কাঁদতে স্টেশনে ফোন করে আর পুলিশকে সমস্ত রকম অভিযোগগুলো জানায়, তার মায়ের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো। এরপর পুলিশ ছোট্ট বাছুরটার কথা শুনে বাঁদরটিকে সেখান থেকে ধরে নিয়ে যায়।